এই যে সাইডে ফটোটা দেখতে পাচ্ছ, এটা সৌরভ যোশী। তুমিও চেনো, আমিও চিনি, তবু আমি নামটা কেন বলছি? ভাই সৌরভ যোশী সেই সময় যখন ব্লগিং স্টার্ট করে, তখন যদি সৌরভ যোশী এই চিন্তাটা করতো যে ভাই এখন তো অনেক বড় বড় ইউটিউবার আছে, আমি আর ফ্যামিলি ব্লগ দেখিয়ে কত দূর এগোতে পারবো, তো ভাই সৌরভ যোশী তখন এই চিন্তাটা করেনি। সৌরভ যোশী এটা ভেবেছিল যে ভাই আমি সাকসেসফুল হব, কত দূর যাব ও এটা ভাবেনি যে আমি কত দূর পৌঁছবো। ও এটা ভেবেছিল যে আমি ব্লগিং থেকে সাকসেসফুল হব। রেগুলারিটি মেনটেন করেছিল ভাই। ও প্রত্যেক দিন একটা করে ভ্লগ দিত, যে আমি প্রত্যেকদিন একটা করে ভ্লগ দিব, তারপরে আমি কোথায় যাব আমার কাজ হিসেবে আমাকে ঠিক ওপরওয়ালা আমাকে সেই জায়গায় নিয়ে যাবে। তোমরা কি ভাবো যে 5 বছর আগে না কম্পিটিশন কম ছিল, আর এখন না কম্পিটিশন বেড়ে গেছে? ভাই এটা ভুল। তখনও বড় বড় ইউটিউবার ছিল, তখনও 10 মিলিয়নের ইউটিউবার ছিল, এখনো আছে। তখনও লোকজন ভিডিও বানাতো, এখনো বানাচ্ছে। ভাই কম্পিটিশন এখনো আছে, তখনও ছিল, আরো 10 বছর পর আরো কম্পিটিশন হবে। কম্পিটিশনে কিচ্ছু না, মেন হচ্ছে তোমার জেদ। তুমি যদি জেদ করে কোনো কাজকে মনের মধ্যে এখানে নিতে পারো আর সেটা নিয়ে কাজ করতে পারো, 100% ভাই রেজাল্ট আমি লিখে দিচ্ছি। ভাই জেদ রাখতে হবে, ভাই জেদ রাখো আর নিজের কাজ নিয়ে এগিয়ে যাও।